কুসুমকে আজ বিপদের হাত থেকে বাঁচালো দীপালি পিসি। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ছোট কাকিমণির লেজে আগুন ধরে গেছে, তাই ছোট কাকিমণি ভীষণই রেগে রয়েছে। আর রান্নাঘরে এসে সেই রাগ কুসুমের ওপর একেবারে উগরে দেয়। কুসুমকে আঙুল দেখিয়ে বলে, খুব আস্পর্ধা হয়েছে না তোমার? তুমি না হলে এ বাড়ির একটা কাজের লোক, বুঝেছো তো? তখন কুসুম বলে, হ্যাঁ, আমরা এ বাড়িতে কাজ করি, কাজ করতে পারি, তবে এই নয় যে আপনি আমাদের গায়ে সবসময় হাত তুলবেন। তখন ছোট কাকিমণি আরো রেগে গিয়ে বলে, তোমার জন্য না দিদি আমার গালে চড় মেরেছিল, সেই হিসাবটা এখনো আমার বাকি রয়ে গেছে, এবার আমি শোধ করছি, দাঁড়াও। এই বলেই কুসুমের গালে চড় মারতে যায় ছোট কাকিমণি। তখন দীপালি পিসি ছোট কাকিমণির হাতটা ধরে নিয়ে রুখে দেয় আর বলে, না ম্যাডাম, আপনি ওকে চড় মারবেন না। তখন ছোট কাকিমণি বলে, তুমি আমার হাত ধরলে? তোমার সাহস তো মন্দ নয়, ওর জন্য এত দরদ তোমার? তখন দীপালি পিসি বলে, ছোট ম্যাডাম, আজ পর্যন্ত আমি আপনার ব্যাপারে কোনো কথা ম্যাডামকে জানাইনি, তাই আজ যদি আমি গিয়ে বলি যে আপনি আমাকে চড় মেরেছেন, তাহলে এর ফল যে কি হবে বুঝতে পারছেন তো? আর আপনি এটাও বুঝতে পারছেন নিশ্চয়ই ম্যাডাম ঠিক কাকে শাস্তি দেবে, আমাকে না আপনাকে? তাই আর যদি শাস্তি পেতে না চান তাহলে নিজের হাতটাকে সামলে রাখুন। তখন ছোট কাকিমণি বলে, হাউ ডেয়ার ইউ, তোমরা দুজনে মিলে আমাকে এখন এখানে হুমকি দিচ্ছ? তখন দীপালি পিসি বলে, না ম্যাডাম, আপনাকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে একই ভুল দ্বিতীয়বার যেন আপনি না করে বসেন। একথা শুনে ছোট কাকিমণি আরো রেগে যায় আর ধ্যাত্তেরি কি বলে রান্নাঘর থেকে পই পই করে পালায়। তবে কি এবার দীপালি পিসি এভাবেই কুসুমকে প্রত্যেকটা বিপদের হাত থেকে বাঁচাবে? আর নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।